ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन টু এর ফেভারিট এডুকেশনাল ইউটিউব চ্যানেল পরীক্ষা প্রস্তুতি। পিএসসি এখন ফায়ার মোডে আছে। তো এখানে যে ইন্ডিকেটিভ নোটিশের সঙ্গে সঙ্গে ক্লার্কশিপ মিসলেনিয়াস নতুন করে আপকামিং আর ভ্যাকান্সি আসতে চলেছে, সেই সঙ্গে আইডিও নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে। এবং আজকে ওয়েবসাইটে পিএসসি ক্লার্কশিপের যে 16-17 নভেম্বর দুটো চারটে শিফটে যে টোটাল পরীক্ষা হয়েছিল সেই সমস্ত শিফটের আনসার কিও এখানে পাবলিশ করে দেওয়া হয়েছে। তো সমস্যাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কোশ্চেন পেপার যেহেতু বাড়ি আনতে দেওয়া হয়নি, সেই কারণে জন্য অনেকে হয়তো ভুলে গিয়ে থাকবে। কিন্তু কোশ্চেন যেহেতু ওয়েবসাইটে আছে, ঠিক আছে, ওয়েবসাইটে যারা এখনো ডাউনলোড করোনি তোমরা ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নিতে পারো, যার যেটা শিফট আছে সেই শিফটটা দেখে নিতে পারো। হ্যাঁ, হতে পারে যে কিছু কোশ্চেন হয়তো ভুলে গিয়েছে যে এই কোশ্চেনটার আনসার কি করেছিলে, সেটা হতে পারে। তাছাড়া দেখবে আদারওয়াইজ মনে থাকার কথা, তো মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবে। তো এটা হচ্ছে ফার্স্ট ডে ফার্স্ট শিফটের কোশ্চেন, এগুলো সব করে দেওয়া আছে। আমি আনসার কি দেখে দেখে সমস্ত কিছু দাগিয়ে দিয়েছি। তো ব্যাপারটা হচ্ছে তোমরা সবাই মিলিয়ে নিয়ে এরকম ভাবে, কারণ চারটে শিফটের তো আমার পক্ষে এত সম্ভব নয়, সেটা ফার্স্ট ডে ফার্স্ট শিফট এটা শুধু মিলিয়ে দিয়েছি, করে দিয়েছি। আর যেটা ব্যাপার হচ্ছে কাট অফের ব্যাপারটা, ঠিক আছে, কাট অফের ব্যাপারটা। হ্যাঁ, আর যদি কোনো প্রশ্ন ভুল থাকে তাহলে সেই ক্ষেত্রে তো অবশ্যই সেটা কমপ্লেন করা যাবে, সেটা দেখে নেবে। তোমার মনে হলো যে এখানে কই সেরকম কিছু ভুল মনে হলো না, আর বাকিগুলো তোমরা দেখে অবশ্যই অভিযোগ জানাতে পারো। আর কাট অফের যে ব্যাপারটা যেটা মনে হচ্ছে ডিপেন্ড করছে অবশ্যই যে কত গুণকে পাস করানো হচ্ছে আর কত ভ্যাকান্সি থাকছে, আর কত গুণকে পাস করানো হচ্ছে, সেটার উপরে কাট অফ অবশ্যই ডিপেন্ড করবে। কিন্তু তার আগে কাট অফ বলার আগে আমি যেটা গুড অ্যাটেম্প সেই ব্যাপারটা একবার বলি, যে গুড অ্যাটেম্প যে ব্যাপারটা সেটা আমি একটু বলে দিই। তো আমরা যদি পেপার ফার্স্ট ডে ফার্স্ট শিফট এটা যদি একটু অ্যানালিসিস করি, তো এখানে যে ইংলিশটা দেখতে পাচ্ছি আমরা, এখানে ইংরেজিটা বেশিরভাগই এমনটা দেওয়া হয়েছে যে, অর্থাৎ আমাদের বেসিক যে নলেজ, ফান্ডামেন্টাল যে নলেজ, সেটা ইংরেজিতে থাকা দরকার, তা না হলে করা যাবে না। কিছু কিছু কোশ্চেন যেমন হয়তো সার্চিং ফর, এটা সবাই অনেকে করতে পারে। ইয়ে প্যাক অফ বা হচ্ছে এটা যেমন অ্যাক্সিডেন্ট, এটা হয়তো অনেকে না করতে পারে, এটা একটু কঠিনের মধ্যে বলা চলে। বা এই যে দে আর মেন অফ লাইক বিল্ড, মানে এই যে লাইক এখানে কি হয়েছে, কোন পার্টস অফ পিচ, সেটা হয়তো গন্ডগোল হয়ে যেতে পারে। এই ব্যাপারগুলো বেসিক জিনিস, ফান্ডামেন্টাল জিনিসের কিন্তু ইংরেজিতে বিশেষ করে অনেকেরই এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার থাকে না। সবার ক্ষেত্রে আমি বলছি না, বেশ কিছু ক্যান্ডিডেট, কারণ বেশিরভাগ ক্ষেত্রে তো ইংলিশে আমাদের ভীতি থাকে। তারপরে কিছু কিছু কোশ্চেন যেমন হি লিসেন বা এরকম জিনিস, সেইগুলো হয়তো হতে পারে অসুবিধা। তো যতটুকু যেটুকু মনে হচ্ছে যে যেরকম ইংরেজি কোশ্চেন ছিল, তাতে কিন্তু যেটা ভোকাব পার্ট সেটা খুব একটা বেশি ছিল না, আর থাকলে পরে একটু কঠিন ছিল, স্ট্যান্ডার্ড ছিল, ঠিক আছে। সেই কারণের জন্য 30 নম্বরের মধ্যে যেটা ইংরেজি যে 30 নম্বর ছিল, সেই ইংরেজি অনেক ভালো ক্যান্ডিডেট থাকতেই পারে যে 25, 26, 27 এরকম স্কোর করতেই পারে। কিন্তু আমরা যদি একটা অ্যাভারেজ স্কোর ধরে নিই সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে ইংলিশে একটা গুড স্কোর যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে 18 থেকে 20 একটা গুড স্কোর, মানে যারা পাচ্ছে। এবার চলে এসো ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে। ম্যাথে বেশ কিছু ইজি ছিল, আবার বেশ কিছু ট্রিকি বা লেন্দি ছিল, ঠিক আছে, বেশ কিছু লেন্দি ছিল। অনেকে বলেছে টাইমটা পাওয়া যায়নি, এটা একটা বলেছে। কিন্তু যারা ম্যাথ ভালো করে অনেকেই বলেছে যে 25, 26, 27টা করে এসেছে, এরকম হতেই পারে। তাই এখানেও তাই কথা হচ্ছে যে 20 থেকে 25 বলছি আমি, গুড অ্যাটেম্প্ট হতেই পারে। আর জিকে যে পেপারটা, জিকে বেশ কিছু কোশ্চেন ছিল যেগুলো হয়তো হাত দেওয়াই যাবে না, মানে কিছু কিছু কোশ্চেন ছিল ইকোনমিক্স এর ক্ষেত্রে। তো এখান থেকে যদি বলতে পারো তাহলে হচ্ছে প্রায় হচ্ছে 22 থেকে 25 বলতে পারো। অর্থাৎ এগুলো যদি আমরা সমস্ত অ্যাভারেজ করি তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে, তো দেখো যে আমরা যদি ম্যাক্সিমামটা ধরে নিই তাহলে হচ্ছে কত, 25, 25, 50 আর 20 কত হচ্ছে 70 নম্বর, ঠিক আছে। আমরা যদি মিনিমামটা ধরে নিই তাহলে কত হচ্ছে 22, 20 হচ্ছে 42, 42 আর 18 কত হচ্ছে 60। অর্থাৎ যদি বলো যে গুড অ্যাটেম্প গুড স্কোর, অবশ্যই 70 যারা পাচ্ছ, ঠিক আছে, অবশ্যই মানে ভালো একটা স্কোর বলা চলে। হতে পারে কি হবেই যে এর থেকে বেশি হয়তো 75 পর্যন্ত অনেকে স্কোর করতে পারে, 80 পর্যন্ত হয়তো স্কোর করার ক্যান্ডিডেটও থাকতে পারে, সেটাও হতে পারে। কিন্তু 60 থেকে 70 নম্বর অর্থাৎ 65 করাটাও কিন্তু বেশ ভালো একটা স্কোর বলা চলে। কিন্তু এটা গুড স্কোর মানেই কিন্তু ভালো স্কোর হওয়া মানে তো সেটা কাট অফ হওয়া নয়। এবার আমি যদি ধরে নিই যে 70 হচ্ছে গুড অ্যাটেম্প, তাহলে এটা কতজন করবে, কতজন ক্যান্ডিডেট করবে? এটা হয়তো দেখা গেল যে 15 থেকে 20 হাজার কি 10,000 ক্যান্ডিডেট, 10,000 ক্যান্ডিডেট করছে, 65 নম্বর পাচ্ছে, অর্থাৎ টোটাল এই মিলে দেখা যাচ্ছে 30 থেকে 40 হাজার ক্যান্ডিডেট যারা 60+, 65, 70 এরকম পাচ্ছে। কিন্তু যদি পিএসসির যে আভাস দেওয়া হয়েছে সেখানে অনুযায়ী যদি দেখা যায়,
যে 7,000 7,500 বা 8,000 আমি ছেড়েই দিলাম, আমি যদি 7,000 ভ্যাকান্সি ধরেও যদি চলি, 7,000 ভ্যাকান্সি ধরেও যদি চলি, তাহলে এর 10 গুণকে যদি কোয়ালিফাই মানে পাস করানো হয়, তাহলে সেই ক্ষেত্রে কত হচ্ছে 70,000 ক্যান্ডিডেট। ঠিক আছে, 70,000 অর্থাৎ 70,000 ক্যান্ডিডেট এখানে কি হচ্ছে প্রিলিমস ক্লিয়ার করছে। তাহলে যখনই দেখবে যে 30-40 হাজারের পর থেকে বাকি আরো ক্যান্ডিডেটকে নেওয়া হচ্ছে, তখনই কিন্তু কাট অফটা কি হয়ে যায় অনেকটা নিচে নেমে চলে আসে। অর্থাৎ প্রথম যারা মানে মরিয়া চাকরি পাওয়ার জন্য অর্থাৎ খুব খাটছে, এরকম ক্যান্ডিডেট 30-40 হাজার আছে, 20-30-40 হাজার, এই ক্যান্ডিডেট গুলো নাম্বার বেশি থাকবে। তারপরে যখন বেশি গুণকে পাস করানো হবে তখন তাদের ক্ষেত্রে কাট অফ কমে যাবে। তাহলে সেই ক্ষেত্রে যেটা হতে পারে যে অ্যাজ এ ইউআর, ঠিক আছে, ইউআর যারা ক্যান্ডিডেট থাকছে, ইউআর ক্যান্ডিডেটের 50 থেকে 52-54 বা 55 পর্যন্ত হয়তো ম্যাক্সিমাম যেতে পারে, এইটা কাট অফ ঘোরাফেরা করবে। যারা ওবিসি বি ক্যান্ডিডেট ওই 1-2 নম্বর হয়তো কম থাকে, এরকমই ধরে রাখতে পারো, 50-51 ধরে রাখতে পারো। আর ওবিসি ইয়ে বা হচ্ছে এসসি ক্যান্ডিডেট, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারে যদি দেখো অনেক কম ছিল, প্রায় 20-22 নম্বর কম ছিল। কিন্তু বর্তমানে যে ব্যাপারটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওবিসি সংক্রান্ত বা কোনো সংক্রান্ত যে সমস্ত সার্টিফিকেট নিয়ে গন্ডগোল হচ্ছে বা কিছু হচ্ছে, সেখানে বেশিরভাগ পরীক্ষাতে কিন্তু সেম কাট অফ রাখা হচ্ছে, ইউআর ওবিসি এসসি এই সমস্ত জিনিস বা এগুলো। তো এই ব্যাপারটা নিয়ে বোঝা যাচ্ছে না, তাই খুব একটা আমি হেরফের করছি না, সেটা 48 থেকে 50 এরকম একটা মার্ক বলছি সেই কারণের জন্য। এবং এসটি অবশ্যই বেশ কিছুটা কম হতে পারে, সেটা ধরে রাখতে পারো যে 42 থেকে 45 এরকম একটা ধরে রাখতে পারো। বা অন্যান্য ক্যাটাগরি আরো ইডব্লিউএস, এই ব্যাপারে আমার খুব একটা এক্সপিরিয়েন্স নেই, এখন কত ক্যান্ডিডেট আছে না কত কি আছে সেটা ডিপেন্ড করছে যে কতজন ক্যান্ডিডেট ইডব্লিউএস আছে সেটার উপরে, সেই জন্য আমি এই ব্যাপারে কিছু বলতে পারছি না। হ্যাঁ, তবে আরেকটা জিনিস বলবো, যে যদি মনের ভেতরে একটা ধুকপুকানি লাগে যে হয়তো পাস করবো কি করবো না, তাহলে সেই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখবে, 55 যদি থাকে ইউআর, তাহলে অবশ্যই গ্যারেন্টি আমি বলছি যে কোয়ালিফাই করবেই, গ্যারেন্টি করবেই 55 যদি থাকে। আর বাকি অন্যান্য যারা 50 বা 50+ পাচ্ছে ইউআর ক্যাটাগরি, অবশ্যই প্রিপারেশন শুরু করা উচিত, কারণ মেনে ডেসক্রিপটিভ রাইটিং এ 6খানা রাইটিং থাকবে, 1 ঘন্টায় কমপ্লিট করতে হবে। এটাও কিন্তু একটা বেশ ভাইটাল পয়েন্ট হবে, ঠিক আছে, এটাও একটা ভাইটাল পয়েন্ট হবে। তার কারণ এখানে প্রচুর হেরফের হবে। এখানে যদি কোনো একটা ক্যান্ডিডেটের মধ্যে কেউ 55 পেলে, কেউ 65 পেলো, 10 নম্বরের হেরফের যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে মেনে এমন হতে পারে যে কোনো ক্যান্ডিডেট 50 পাবে তো কোনো ক্যান্ডিডেট 70-75 পাবে, 20-25 নম্বরের ডিফারেন্স করে দিতে পারে। তাই এখন কে কত বেশি পেলো বা কার মধ্যে কত ডিফারেন্স, এটা ভেবে লাভ নেই, কারণ আসল খেলা তোমার মেনেই হবে। তো যাই হোক, যে যারা পরীক্ষার প্রস্তুতিতে ডেসক্রিপটিভ প্রিপারেশন করতে চাইছে, অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। এটা মেন স্পেশাল অর্থাৎ পিএসসি যেটা প্রিলিম পরীক্ষা হয়ে গেল, মানে যেটা আনসার কি পাবলিশ হলো সেটার জন্য। আর আপকামিং যে ভ্যাকান্সি গুলো আসছে ক্লার্কশিপ বা মিসেলেনিয়াস, সেইগুলোর জন্য জানুয়ারি মাস থেকে নতুন ব্যাচ শুরু হবে।